সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি হারুন খান। আজকের টপিক চার্জারের আইসি বা রেকটিফায়ার সংযোগ পদ্ধতি। সম্মানিত উদ্যোক্তাগণ, আমরা জানি ব্যাটারি চালিত অটো গাড়ির চার্জার একান্ত প্রয়োজন এবং চার্জার প্রত্যেকটা গাড়িরই একান্ত আবশ্যিক। সেক্ষেত্রে আমরা গাড়ির অ্যাভেলেবেল চার্জারের ভোল্টেজ পেয়ে থাকি বিশেষ করে 48 ভোল্ট, কিছু কিছু গাড়ির 60 ভোল্ট, মিনিমাম ক্ষেত্রে 36 ভোল্ট, 24 ভোল্ট এবং পার্সোনাল ভাবে 12 ভোল্টের চার্জার। এই প্রত্যেকটা চার্জারই রেকটিফায়ার বা আইসি প্রয়োজন বা প্রত্যেকটা চার্জারেই রেকটিফায়ার থাকবেই মাস্ট। এখন এই রেকটিফায়ার কিভাবে সংযোগ দিতে হয়, রিপেয়ারিং করতে হয়, আমাদের এই বিষয়গুলো আপনি খেয়াল করলে সম্পূর্ণ অবশ্যই উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন। স্যার, একটা প্রশ্ন আছে। জি বলেন। আসলে রেকটিফায়ারের যে ভিতরে আমরা এই যে কালো মতো কিছু একটা দেখতে পাচ্ছি, এটা জি জি ব্রিজ ডায়োড। এখন এই যে রেকটিফায়ার বা আইসির ভিতরে বলা হয়, এইটার ভিতরে যে ব্রিজ ডায়োড থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেয়ে থাকি 4টে ডায়োড। কোন কোন চার্জারের এইটার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি 2টা ডায়োড। এইটার ভিতরে এসি কারেন্ট ইন করবে, পিওর ডিসি কারেন্ট সাপ্লাই দেবে বা আউটপুট করবে। এই রেকটিফায়ারের কাজ হলো এইটা। এখন সংযোগ আমরা কেমনে দেব? সংযোগ আমরা দেব এইভাবে। সংযোগ আমরা দেব এইভাবে যে এইটার ভিতরে প্রত্যেকটা ব্রিজ ডায়োডে 4টে পয়েন্ট থাকে, মাঝখানের 2টা পয়েন্ট একত্রিত জয়েন্ট হয় এবং দুই পাশের যে 2টা পয়েন্ট থাকে দুটা প্লাস মাইনাস থাকে, মানে আলাদা থাকে। এই 2টা প্লাস মাইনাস থাকে, এখানেই কারেন্ট আমাদের পিওর 48 ভোল্ট আউটপুট দেবে বা আউট হবে। ওই 2টা তারেই আমরা বা 2টা সংযোগই আমরা ব্যাটারির সাথে সংযোগ করে থাকি। তাহলে এখানে আমরা যে মাঝখানে যে পয়েন্ট আছে এই ব্রিজ ডায়োডের, এখানে আমরা সুন্দরভাবে রান দিয়ে সংযোগ করে নেব। জি বলেন। তার মানে ট্রান্সফরমার থেকে আমরা যে 2টা লিড পাইছি, যেটা আমরা সংযোগ দিচ্ছি, জি জি এটা আসলে এখান থেকে আমরা ডিসি পাই না। না না, এই 2টার কোনো নেগেটিভ পজিটিভ নাই। আপনারা ইচ্ছা করলে এভাবে ঘুরাইয়া এভাবে সংযোগ করতে পারেন বা এভাবে সংযোগ করতে পারেন। এই 2টার পাওয়ার কিন্তু সমান, কোনো নেগেটিভ পজিটিভও নাই। এরপরে এই 2টা যখন আমরা সংযোগ করে নিলাম, এরপরে 2টা সাইড থাকবে। একটা সাইড হইলে নেগেটিভ আর এই সাইডটা হলো পজিটিভ। পজিটিভ সাইডে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, নেগেটিভ সাইডে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে। এখানে কালোটার সংযোগ হবে ব্যাটারির, কালো মাইনাসের ওখানে সংযুক্ত হবে এবং এই সাইডে যে প্লাস আছে এইটা হবে পজিটিভ। এখানে রেড কালার বা লাল কালার তার সংযোগ হবে। তাহলেই আমরা পিওর 48 ভোল্ট কারেন্ট পেয়ে যাব, মানে ডিসি কারেন্ট পাবো, মানে ডিসি কারেন্ট। জি, তো এইটা আমরা 48 ভোল্ট কারেন্ট পেয়ে গেলাম। এখন আমরা এই বিষয়টা যে উপস্থাপন করলাম, তো আমরা এইটাকে ফিজিক্যাল বা এখানে প্র্যাকটিক্যাল ভাবে আমরা উপস্থাপন অবশ্যই করব। নেক্সট ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।